সুইজারল্যান্ড। দারুণ ব্যাপার, সোজা বেনারস থেকে সুইজারল্যান্ড। বললো বেনারস, তাই বললো সুইজারল্যান্ড। ঠিক আছে, উঠে দাঁড়াও। কি সিনেমা, কালাখাট্টা টাইপের একটা, খুব একটা কি নাম, আরে গণনাটক আছে কোনো, আমি বলবো ড্রিঙ্কস। ও ভালো বলতে পারে, বল। আমি হ্যাঁ মানে আমি নিচ থেকে যতটা মনে হচ্ছে ইজি, এখান থেকে একটু ঝাঁপ কি আছে, জাম্প কর। ট্রেনটা এরকম ঘুরে গিয়ে পড়লো, তারপরে শটে তুমি এরকম ঘুরে গিয়ে পড়লে। আজকে আমরা এমন একটা পরিবারে আড্ডা মারতে এসেছি যে পরিবারের প্রথম দিন থেকে দর্শক আজ অব্দি সমান ভালোবাসা দিয়ে যাচ্ছে। দেখতে দেখতে সেই পরিবার 100 পেরিয়ে 1000 পর্বে পদার্পণ করবে খুব শিগগিরই, সেটা দর্শকরা খুব ভালো করেই জানে। আমরা সেই নিয়েই একটা খুব মজাদার আড্ডা দেবো। সবার আগে কেমন আছো এই প্রচন্ড গরম? খুব ভালো আছে, তুমি কেমন আছো? চলে যাচ্ছে। কেমন আছো? ওই একই গরমে যেরকম থাকে মানুষ, খুবই নাজেহাল অবস্থা হয় গরমে, সবাই একই রকম অবস্থা। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে সেই ডে 1 থেকে অলমোস্ট আমরা মানে একদম সেই মাইলস্টোনটা ব্রেক করার রাস্তায় চলে এসেছি, তো ফিলিংসটা কিরকম দুজনের? প্রচন্ড ভালো লাগছে, আনন্দ হচ্ছে যে এতদিন ধরে আমরা এরকম একটা মানে ধারাবাহিকের আমি বা আমরা সবাই যেরকম একটা ধারাবাহিকের পার্ট হতে পেরেছি। এত সুন্দরভাবে স্যার গল্পটা লিখছেন, সে কোনো সময় মানুষ বোরিং ফিল করেনি কোনো সময়। প্রত্যেকটা ডে 1 থেকে আজ অব্দি অনেক মানুষ এসেছেন গেছেন, কিছু লয়াল পার্সন আছে যারা ডে 1 থেকে আজও সেই সিরিয়ালটা দেখে। তো খুব ভালো লাগছে। আর এই আমরা একসাথে কাজ করতে করতে তো একটা মানে মুখার্জি পরিবারের সাথে সাথে এমনি ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে আমরা একটা ফ্যামিলি তৈরি হয়ে গেছি। তো প্রচন্ড, হ্যাঁ আমি তো এমনি মুখার্জি। এবার তোমার কিরকম লাগছে? দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। আজকে একজন এসেছিল, তোমাকে বলা হয়নি, একজন এসেছিল আজকে, পুজো দিয়েছে উনি তারকেশ্বরে, উনি তারকেশ্বরেই থাকেন। এবার উনি আমাকে বললো যে আমি গেছিলাম নাকি ওখানে শো করতে বেশ কিছুদিন আগে, তো তখন ওনারা আসতে পারেননি, ওনাদের অন্য কোথাও যাওয়ার ছিল বলে। উনি এবং ওনার মেয়ে খুব জগদ্ধাত্রী দেখেন এবং আমাকে খুব ভালোবাসে, তো উনি পুজো দিয়ে একটা ছবি এবং প্রসাদ নিয়ে এসেছিলেন দিতে। তো উনি বললেন যে আমি আসতে পারিনি, মেয়ের পরীক্ষা না কিছু একটা সামথিং বলল। তো এরকম বললো যে 1000 পর্বের দিন আমি আসবো আপনার সাথে দেখতে। এবং উনি বারবার করে বললেন আজকে কিন্তু 990 হয়ে গেল, আর 10 দিন পরেই 1000। তো আমরা ভীষণ এক্সাইটেড, এবং তুমি যেদিনকে গেছিলে দিদি, তোমার সাথে দেখা হয়নি সেদিনকে, আমাদের একটা কাজ ছিল বেরোতে হয়েছে, তো আজকে এখানে তোমার সাথে দেখা করতে এলাম। তো ভীষণ ভালো লাগে। এবং যখন সত্যি এরকম কেউ এত ভালোবাসা দেন, তো বললো যে আমি তো তোমার গোত্র জানি না, তোমার নামটা জানতাম না, আমি পুজো দিয়েছি, সেই প্রসাদটা নিয়ে এসেছি। তো খুব ভালো লাগে যখন এত 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 মানে ভালোবাসা পাই। এবং কোথাও গিয়ে টেলিভিশনে যারা কাজ করে তারা কি মানুষের বাড়ির অন্দরমহলে ঢুকে বাড়ির মেয়ের মতন হয়ে যায়, বাড়ির ছেলে বা বাড়ির পরিবারের লোকের মতো হয়ে যায়। ওরা নিজেদের সাথে আমাদেরকে কানেক্ট করে, হ্যাঁ ওই গল্পটার ভেতরে ইনভলভ হয়ে যায়। তো কোথাও গিয়ে দুর্গা বা জগদ্ধাত্রী বা অঙ্কিতা যদি দর্শকের বাড়ির মেয়ে হতে পারে, দর্শকের মনে পৌঁছতে পারে, মন ছুঁতে পারে, সেটাই আমার মনে হয় আমার পাওনা। এবং 1000টা এপিসোড আমরা কাটিয়েছি, সেটা অনেকটাই পাওনা, অনেক ভালোবাসা পেয়েছি, এখন অনেক ভালোবাসা পাওয়া বাকি আছে। আরও একটা জিনিস যদি খেয়াল করে দেখা যায়, এখনো অবধি চ্যানেল টপার, সেটার ফিলিংসটা কিরকম? খুব ভালো লাগছে, মানে চ্যানেল টপার বলো বা বেঙ্গল টপার বলো, সত্যি খুব ভালো লাগে। বাট তার সাথে সাথে প্রচুর মানুষ দেখছে, 3 বছর হতে চললো, 1000 পর্ব হবে, প্রচুর মানুষ দেখছে। তো এই দেখা এবং মানুষের ভালোবাসাটাই না খুব ইম্পর্টেন্ট। এবং হ্যাঁ নিজেদের মনে করে, মানে আমাদের এখানে যতজন রয়েছে অডিয়েন্স যারা ভালোবাসে জগদ্ধাত্রী থেকে, তারা আমাদের সবাইকে আপন মনে করে। তো ওইটা তাদের মানে ওই নাম্বারের থেকে বা ওটার থেকেও ভালোবাসা, আশীর্বাদ, এটা খুব মানে ভালো লাগে আর কি।
কখনো মানে এরকম যেখানে পুজো দিচ্ছে নামে তো খুব অনেকটা প্রাপ্তি বলা যেতে পারে, মানে অন্যরকম একটা প্রাপ্তি। একদমই তাই, একদমই তাই। এটা একটা অনেক আমি বললাম না, অনেক ভালোবাসা আমরা পেয়েছি এবং আশা করছি ভগবানের আশীর্বাদে আগামী দিনেও পাবো। তো এটা ভালোবাসা, মানুষের ভালোবাসা না থাকলে হাজারটা পর্ব হয়তো এতটা, ওই তুমি যেটা বললে চ্যানেল টপার হয়ে বা বেঙ্গল টপার হয়ে কাটানো যায়, মানে পেরোনো যায় না, পেরোনো সম্ভব হয় না। আর নাম্বার গেমটা সত্যি নাম্বারে খুব একটা যায় আসে না। 1-2 নাম্বারের জন্য কেউ কখনো 1 নাম্বার হয়, কেউ কখনো 2 নাম্বার হয়, কেউ কখনো 3 নাম্বার হয়। আমি এটা এর আগেও অনেকবার বলেছি, যখন আমরা বেঙ্গল টপার আমরা এই পরপর 4 সপ্তাহ ছিলাম, এই সপ্তাহে আমরা সেকেন্ডে আছি, যখন 4 সপ্তাহ বেঙ্গল টপার ছিলাম তখনও বলেছি, তার আগেও বলেছি, আগে পরে ওই পজিশনগুলো চেঞ্জ হয়। বাট আমাদের যেটা ভীষণ ম্যাটার করে যে আমরা 3 বছর ধরে এই জায়গাটায় আছি এবং লোকের ভালোবাসা নিয়ে এই জায়গায় দাঁড়িয়ে আছি। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আমার কাছে এটা ভীষণভাবে ম্যাটার করে। ভালোবাসা দিচ্ছেন যেটা প্রথম দিনের থেকেও কোথাও গিয়ে বেশি। প্রথম দিন আমি জানি না কতটা ভালোবাসা পেয়েছি বা কতটা ভালোবাসা তারা দিয়েছে, এটুকু জানি যে তার থেকে অনেক বেশি ভালোবাসা এখন পাচ্ছি। আচ্ছা, অনেক তো বেঙ্গল টপার বা চ্যানেল টপারের গল্প হলো, তো যদি নিজেদের স্কুল লাইফে একবার ফিরে যেতে বলা হয়, তো স্কুল লাইফে এরকম টপার কখনো মানে হয়েছো? না, আমি ওরকম ভাবে তো টপার কখনো হইনি। তো হ্যাঁ, মানে ওরকম কোনো ব্যাপার ছিল না, খারাপও ছিলাম না, খুব ভালোও ছিলাম না, মাঝখানে রাখতাম। অঙ্কিতাদি কখনো হয়েছে? আমার ফার্স্ট হতো বোধ হয়। বলেছি সেটা, মুখ দেখে মনে হলো। পড়াশোনায় ভালোই ছিল, টপার হয়নি, পড়াশোনায় ভালোই ছিল। সেই টপারটাই কোথাও এখানে এসে পূরণ হয়ে যাচ্ছে। না, আমি যেটাই বললাম, মানে আবারও আমি কোনোদিনও গাড়িতে উঠছি উপর থেকে, সে ওই পাড়াতেই থাকে, সে আমাকে রোজই জানে যে আমি তার 2-3টে বাড়ি পরেই থাকি। সে ওপর থেকে ডেকে দাঁড় করে আমাকে বলে, আজকে আমি এটা দেখলাম, এটা খুব ভালো লেগেছে, আর এটা এরকম কেন করলো, ওটা ওরকম কেন করলো, এটা এরকম হলে ভালো হতো, ওরকম হলে ভালো হতো। তো আমার শুটিংয়ে আসার আগে এই সমস্ত রিভিউ নিতে নিতে আমি আসি। এইসব তো ভীষণ লোকে যে এতটা ইনভলভ, এটাই পাওয়া। তো এখন বর্তমানে কি চলছে? এটা এখন বর্তমানে একটা মুখার্জি বাড়িতে সিন চলছে। মুখার্জি বাড়ির ড্রয়িং রুমে এই মুহূর্তে আমরা বসে আছি, যেখানে উৎসব মুখার্জিকে ধরা হচ্ছে। বেসিক্যালি আমার মা জগদ্ধাত্রী মুখার্জি আজকে যেই অবস্থা, কার জন্য কাদের জন্য, সেই রহস্যটা সমাধান করার চেষ্টা করছে দুর্গা। সেই রহস্যের সমাধান করতে গিয়ে দুর্গা একটা থেকে একটা জট খুলছে এবং উৎসব মুখার্জিকে হয়তো ধরতে পারবে। দেখা যাক কি হয়, সেটা জানতে হলে জগদ্ধাত্রী দেখতে হবে। আর এই গোটা যে ধরাধরির একটা ব্যাপার চলছে, সেখানে তোমার ভূমিকাটা কত বড়? আমি তো আছি, আমি ডিপার্টমেন্টে হসপিটালে যাচ্ছি, কিভাবে কি ইনভেস্টিগেশন করা এবং উৎসবের কি হবে না হবে সেটাও আমি দেখছি। তো এগুলো দেখতে হবে, ওটা আমি বলে দিলে কি করে হবে, ওটা শুটিং হচ্ছে এটা অলরেডি। আচ্ছা, এই যে ডে 1 থেকে এই যে 100 পর্ব, দুজনের মধ্যে সব থেকে মজার কি ঘটনা ঘটেছে? বলো কি মজার ঘটেছে। বলো কি মজার ঘটেছে। অনেক কিছুই তো সেভাবে এক্স্যাক্টলি তো মনে থাকে না, তোমার যদি কিছু মনে থাকে সেটা বলো। 90 পর্ব বলা সম্ভব নাকি? ওগুলো মনেও থাকে না, মানে টুকটাক ওরকম হতেই থাকে মজা। মজা সবার সাথে হয়। রিসেন্টের মধ্যে এরকম মনে পড়ছে, এরকম খুব মজার মেমোরেবল? আজকে মজা হচ্ছে কি, আজকে স্বয়ংভূ দৌড়াতে গিয়ে পড়ে গেছে ধাম করে। এটা মজা। তার মধ্যে স্বয়ংভূর একটা ব্যাপার আছে, যেখানে সেখানে পড়ে যাওয়া। একবার এই দেখো ওই জায়গাটা, ওই দিকটা ঘোরাও ক্যামেরাটা, ওই দোতলা থেকে পড়তে গিয়ে দোতলা থেকে ওটা ঝাঁপ মারতে হয়েছে। মানে ওখান থেকে সত্যি আমি জাম্প করেছিলাম। জাম্প করেছিল? হ্যাঁ, মানে আমি নিচ থেকে যতটা মনে হচ্ছে ইজি, এখান থেকে এটা ঝাঁপ কি আছে জাম্প কর। আর এমনি মানে ও জাম্পটাও করেছিল, কোনো হারনেস বা কোনো রকম কিছু ছাড়া এমনি আমি করেছিলাম। নিচ থেকে মনে হচ্ছে ইজি ব্যাপার, একটা কোনো ব্যাপার। তো উপরে গিয়ে যখন আমি ওটা ক্রস করে যখন দাঁড়িয়েছি না, বুকটা একটা। হ্যাঁ, এইটা হচ্ছে ঘটনা। এর মাঝে যে মজাটা আছে সেটা বলা যাবে না, এটা হচ্ছে ঘটনা। মানে আমি জাম্প করেছিলাম, এটা হচ্ছে ভালো ঘটনা। পরে মজাটা সেটা শুধু যারা ফ্লোরে ছিল তারা জানে মজাটা। এরকম আজকেও দৌড়াদৌড়ি লাফালাফি করতে গিয়ে ধাম করে পড়ে গেছে। কারণ আমরা যে জুতোগুলো পরে থাকি, স্লিপার বলো বা যেগুলো, ফ্লোর যেহেতু স্লিপারই হয়, ধাম ধাম ধুমধুম। জিজ্ঞেস করেছি যে ওটা শর্টে পড়ে গেছে, তো দৌড়াচ্ছিল, এন্ট্রি দিচ্ছে, দৌড়ে দৌড়ে তো পড়ে গেছে। তো তারপর আমি বললাম যে যখন পড়ে গেলে তখন কি রোল হচ্ছিল, মানে শর্টটা হয়েছে? সেটা কোনো কথা, সেটা যদি শর্টটা হতো ওটাকে কেটে দিয়ে কি মানে ওটা মানে আমাকে না দেখে কি ও রোল করবে, মানে এটা কিভাবে পসিবল? ওটা দেখবে আমি কিভাবে, আমার পাটা স্লিপ করে গেছে,
একটা উঁচু নিচু ছিল, সেখান থেকে স্লিপ করে গেছে পাটা। তো এটা কোনো মজার বিষয় না, এটা একদমই মজার বিষয় না, আমাকে ইনসেনসিটিভ ভাববেন না, বাট অতটাও পড়ে যায় না, যাই হোক মানে এমন করে বলছে যে তোমার একটা তোমার ইয়ে লাগবে হাঁটার জন্য, পড়ে গেছো তুমি, ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড। ওটা যদি রোলটা হতো খুব ভালো হতো, যদি আমি জাস্ট ওরা একটু তা বলতে পারতাম আমাদের ডিওপি যে আছে তাকে। যদি মানে রিয়েল পুলিশ অ্যাকশন হয়ে যায় আর কি, যা ধাম করে পড়ে গেছে রিয়েল বিষয়টা। পুলিশ অ্যাকশনে হয়ে যায় আর কি। না সেরকম নয়, বাট এই একটা চর মারতে গিয়ে অর্কর মানে মানে এই চরটা মেরেছি তো, মানে চোখে আমার একটু জাস্ট টাচ হয়েছে, ফ্রেমটা এরকম ঘুরে গিয়ে পড়লো। তারপরে শটে তুমি এরকম ঘুরে গিয়ে পড়লে। তা মানে মানে বলছে শটটা ফাটাফাটি হচ্ছে, কিন্তু যেই পড়েছে না ও এক্সপ্রেশন ছেড়ে দিয়েছে, আমি এক্সপ্রেশন ছেড়ে দিয়েছি, ওই জন্য আরেকবার শটটা হচ্ছে। তারপর কি তুমি আচ্ছা, এতদিনের জার্নিতে দুজনের কোন গুণটা সব থেকে বেশি ভালো লাগে আর কোন গুণটা সব থেকে বেশি খারাপ লাগে? একটা কোনো পার্টিকুলার গুণ যেটা সৌম্যর সেই প্রশ্নটা করে যে তোমরা যারাই আসো তারাই এই প্রশ্নটা করে যে ওর দুটো ভালো গুণ বলো, ওর দুটো খারাপ গুণ বলো, এরকম কি বলা যায়? কারণ সব কত ভালো গুণ আছে ওর মধ্যে, কত ভালো একটা ছেলে, মিষ্টি একটা ছেলে, কত খারাপ গুণ আছে সেগুলো কি বলবো? সেটাও চাইবে না বলি, তা কি বলবো, ভালো ছেলে মিষ্টি ছেলে হয়ে তো ভালো, তো কমপ্লিমেন্ট, ভালো জিনিস, ভালো লাগে। তাহলে ভালো গুণ একটা কি বের করবে? কারোর ওর সবই তো ভালো, মানে খারাপ তো আসছে আমি কিছু দেখিনি। তুমিও কি বলবে ভালো মেয়ে মিষ্টি মেয়ে? হ্যাঁ, এই যে জগদ্ধাত্রী হয়ে ওঠা বা এই যে স্বয়ম্ভু হয়ে ওঠা, এর পিছনে তো একটা বড় ব্যাক স্টোরি নিশ্চয়ই রয়েছে, সেইটাকে যদি সংক্ষেপে একটা আমরা শুনতে পাই এই 1000তম পর্বে এসে, যে এমন কিছু একটা টুইস্ট যার জন্য তুমি জগদ্ধাত্রী, যার জন্য তুমি স্বয়ম্ভু হয়ে উঠলে, এমন কোনো ব্যাক স্টোরি কি রয়েছে? মানে সেটা সম্পূর্ণটাই হয়েছে মানে স্যার, মানে স্নেহাশিস চক্রবর্তী স্যার যেভাবে মানে আমাকে আমার স্বপ্ন ছিল, আমার ইচ্ছা ছিল, সেইটাকে বাস্তবায়িত করেছেন উনি। মানে এবং ওনার গল্প, ওনার ক্যারেক্টার সব কিছুটাই ওনার তৈরি করা, কিন্তু ওনার উনি ছাড়া তো সেটা তো মানে সম্ভব হতো না। তো এটাই একদমই তাই, মানে যার হাতের সৃষ্টিকর্তা তো তিনি, গল্পটা উনি যেভাবে লিখছেন, লেখক পরিচালক, একটা অসাধারণ গল্প। এবং জগদ্ধাত্রী হিসেবে যে আমি দর্শকের সামনে এসেছি বা জগদ্ধাত্রী হয়ে দর্শকের সামনে এসেছি, সেই জন্য জগদ্ধাত্রী এত ভালোবাসা পেয়েছে, আমি জানি না আমি অন্য কোনো চরিত্র হয়ে এলে এই ভালোবাসাটা পেতাম কিনা। এটা আমি সত্যি বিলিভ করি ভীষণ মন থেকে। আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল সেই মানুষটার কাছে, আমাকে এই চরিত্রটা দেওয়ার জন্য, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমার এটা ইচ্ছে ছিল, একটা ইচ্ছেটা খানিকটা হলেও পূর্ণ করার জন্য। এরপর আরও অনেক কিছু আমার করার আছে, ডেফিনেটলি আরও অনেকটা চলা বাকি, বাট সেটার শুরুটা এত ভালো হয়েছে বা ওনার হাত ধরে আমি আসতে পেরেছি, সেটা শুধুমাত্র ওনার জন্য। তাই। আচ্ছা, এই যে 100 পর্ব মানে একটা বিশাল মাইলস্টোন, যেটা আমি প্রত্যেকটা প্রশ্নতেই মনে হয় করে ফেলছি, তো এইটা নিয়ে কোনো পার্টিকুলার প্ল্যানিং হয়েছে যে সেটে এরকম কিছু করবো, এইভাবে সেলিব্রেট হবে, এরকম কিছু প্ল্যানিং হয়েছে? ডেফিনেটলি কিছু না কিছু তো হবেই, আমাদের সমস্ত অনুষ্ঠানেই কিছু না কিছু সেলিব্রেশন হয়। দাদা আমাদের অনেক সময় অনেক কিছু অনুষ্ঠানে খাওয়ায়। তারপর আমাদের যখন 500 এপিসোড হয়েছিল না, চ্যানেলে সবাই এসেছিল, খাইয়েছিল এবং ভীষণ সুন্দর করে সব সাজানো গোছানো হয়েছিল, সবকিছু একটা খুব ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। যেটাই হবে সেটা তোমরা দেখতে পাবে, জানতে পারবে। 26 তারিখ সবাই এসো, নিশ্চয়ই 26 তারিখ হবে। আচ্ছা, একটা জিনিস নোটিস করলাম, তুমি কি ইন জেনারেলি এতটাই শান্ত নাকি? শান্ত, শান্ত, ও ভালো বলতে পারে। বলো আমি শান্ত, আমাকেই তুমি বাইপাস করে দিচ্ছে। আমি নিজেই নিজেকে কি করে বলবো, তো ও ভালো বলবো। না না না, শান্ত শিষ্ট, এখানে কি লাফাবে ও ইন্টারভিউতে? না, তো সেটা তো সম্ভব না, বাট এমনি শান্ত। আদারওয়াইজ নিজের চেনা পরিচিত সার্কেলে ঢুকলে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়, কিন্তু ওভারঅল শান্তই তো। আচ্ছা, এই যে এতগুলো দিন ধরে যেরকম ভালোবাসা পেয়েছো, সেরকম বেশ কিছু যদি চোখ রাখা যায়, মানে কটাক্ষেরও শিকার বলা যেতে পারে, মানে বেশ কিছু ভুল ভাল জিনিস নিয়ে ট্রোলিং, তো সেই জায়গাটা দাঁড়িয়ে মনোবলটা কিভাবে স্ট্রং রাখো দুজনে? না, আমি খুব একটা এই ব্যাপারটায় দেখিও না, ইগনোর করে যাই। ভালো যেখানে আছে সেখানে খুব খারাপ থাকে, পজিটিভ নেগেটিভ তো থাকবে। তো ঠিক আছে, যার যেরকম মন্তব্য হচ্ছে, পজিটিভ পার্সেন্টেজটা এতটা বেশি, নেগেটিভটা খুব একটা চোখে পড়ে না আমার। কিভাবে স্ট্রং রাখো নিজেকে? ও যেটা বললো পজিটিভ
পার্সেন্টেজটা এতটাই বেশি যে নেগেটিভটা কারোরই চোখে পড়ে না। রাদার নেগেটিভটা কি হয়, যেটা তুমি দেখতে চাইবে তুমি সেটাই দেখবে। তুমি যখন একটা জিনিসের মধ্যে খুঁজে বার করার চেষ্টা করো যেটাতে কার কি নেগেটিভ মন্তব্য হলো, নেগেটিভ পারস্পেক্টিভ কি হলো, কে কি খারাপ বললো, সেটা খুঁজে বার করার চেষ্টা করি, তাহলে তো ডেফিনেটলি চোখে পড়বে। বাট কোনোদিনও খুঁজে বার করার চেষ্টাই করিনি, কারণ আমার যেটা কাজ, আমার যেটা আমি আমি চেষ্টা করছি ভালো করার, আরো চেষ্টা করবো ভালো করার। এটা আমার প্রথম ধারাবাহিক, আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু নতুন হচ্ছে আমার সাথে। তো সেই সমস্তটাই মানে এখন একটা শেখার প্রসেসের মধ্যে আছি। কিন্তু অদ্ভুতভাবে এই যে এই কিছু জিনিস ইগনোর করার বিষয়টা, এটা আমি খুব ভালো করে জানি। এটা এটা মানে শিখতে হয়নি আমাকে। তো আমার মনে হয় যে নেগেটিভিটি যত ইগনোর করবো তত ভালো। এবং প্রথম দিকে যখন আমাদের জগদ্ধাত্রী শুরু হয় তখন সবার মধ্যে কোথাও না কোথাও একটা এরকম একটা মন্তব্য ছিল যে এই মেয়েটা বাড়িতে এরকম চুপচাপ শান্তশিষ্ট, সে বাইরে বেরিয়ে কখনো ওরকম একটা দাপুটে অফিসার হতে পারে না। এটা একটা ইন্টেলিজেন্ট অফিসার যে সে বাড়িতে এরকম চুপচাপ শান্তশিষ্ট হবে না। তো মানে আমার এটাই বলার যে আমি কিছু বলতে চাই না, আমি এটার কোনো রকম এক্সপ্লেনেশন দিতে চাই না। পরবর্তীকালে দর্শক নিজেই ভালোবেসেছে গল্পটাকে। পরবর্তীকালে দর্শকের নিজেরই মনে হচ্ছে জগদ্ধাত্রীকে তারা তাদের ভাষায় অনেক রকম ভালো মন্তব্য, ভালো ভাষা, ভালো কথা সমস্তটা দিয়ে ভরিয়ে দিয়েছে। আজকে তাদের ভালোবাসা না থাকলে তো আমরা 1000 পর্ব পেরোতে পারতাম না, এত ভালো টিআরপি। তার মানে এটাই সেটার মানে এর ওপরে আর কিছু কি বলার থাকতে পারে? কোনো নেগেটিভ কথা, কোনো এই 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 কথাটা প্রথম দিকে খুব কানে আসতো যে যে এত বাড়ির চুপচাপ একটা শান্তশিষ্ট মেয়ে, সে বাইরে গিয়ে ইন্টেলিজেন্স অফিসার হতে পারে না, এটা একটুখানি কিরম লাগছে ব্যাপারটা। কিন্তু পরে যারা এই কথাটা বলেছে তারাই বলেছে যে না, এটা হতে পারে, এটা হয়, এরকম হয়, এটা অ্যাকচুয়ালি সত্যিই হয়। কারণ না কারোর গল্প নিয়ে তো একটা ধারাবাহিক বা একটা কিছু একটা কোথাও থেকে কি তো সেখান থেকে এটা সত্যি নিশ্চয়ই হয়। এবং দর্শক সেটা বিশ্বাস করেছে, দর্শকের কাছে বিলিভেবল মনে হয়েছে, তারা ভালোবেসেছে, তারা দেখেছে, তারা আশীর্বাদ করেছে, এটাই বলবো। তাই জন্যই আজকে আমরা এইখানে দাঁড়িয়ে আছি, 1000 পর্বে দাঁড়িয়ে আছি। এটা দর্শকের ভালোবাসার জন্যই দাঁড়িয়ে আছি। একদম তাই। খুব সুন্দর একটা আড্ডা হলো। এইবার আমি একটা ছোট্ট র্যাপিড ফায়ার করব দুজনের সাথেই। মানে আমি যদি বলি সিনেমার নাম, তো তুমি কোন সিনেমাটা স্বয়ংভূকে ডেডিকেট করবে আর স্বয়ংভূ কোন সিনেমাটা জগদ্ধাত্রীকে ডেডিকেট করবে, এটা ওকে? তো প্রথমেই কোন গান? দিল তো বাচ্চা হয়েছি। কি ডেডিকেট করবো? কোন গান? গান ওই টাইটেল ট্র্যাকটা মা জগদ্ধাত্রী। কোনো গান মাথায় না না, ওকে দেখলে তো আমার ফার্স্ট জগদ্ধাত্রীটাই মনে পড়ে। মানে হয় না প্রত্যেকটা মানুষেরই, সেটা আমার ক্ষেত্রেও তাই। আর প্রিয় সিনেমা মানে কোন সিনেমা ডেডিকেট? উঠে দাঁড়াও। কি সিনেমা তোমাকে ডেডিকেট করতে পারে? কি সিনেমা তোমাকে ডেডিকেট করতে পারে? যেটা মাথায় আসছে। হেরাফেরি। বরফি। দারুণ ব্যাপার। কোন খাবার ডেডিকেট করবে? মাটন বিরিয়ানি। দেখে কি খাবার ডেডিকেট করবো? একটা খুব কালা খাট্টা টাইপের একটা খুব একটা কি নাম, আরে বলো না, কোনো আমি বলবো ড্রিঙ্কস টাইপের একটা কিছু, একটা কালো কালো দেখতে একটা ড্রিঙ্কস টাইপের একটা খুব একটা ব্যাপার। আরে নামটাই মনে করছি না। আমি এটা খুব ভালো, এটা খুব ধরো বলতে চাইছি, তুমি বলতে পারছো না তো। হ্যাঁ, না আমি এটা 60 টাকার মশলা, কারণ আমি এটা বলতে চাইছি সেটা দাম 250, 300, 400, 500 হবে। কি সেটা? 60 টাকার মশলা। সেটা কি 250, 300 মশলা টাকা? ওকেই খুঁজে যাবে। আচ্ছা, টাকার কি হতে পারে? নামটা মনে পড়ছে না, আমি মনে করছিলাম তো। অত টাইম নেই, এটা চলো। খুব ভালো একটা খুব একটা এরকম একটা টাইপের একটা খাবার, চলো, এবার কালো রঙের একটা ওরা কোল্ড ড্রিঙ্কস টাইপের। এগুলো আমাদের গায়ে লাগিয়ে দেবে, এই যে যেগুলো দেখতে পাচ্ছ ক্যামেরার পেছনে আছে। আচ্ছা, লাস্ট কোন প্লেস? টুরিস্ট স্পট ডেফিনেটলি। টুরিস্ট স্পট ওকে ডেডিকেট করবো। ওকে দেখলে আমার যেটা মাথা আসে বেনারসের কথা, কারণ আমরা একসাথে সবাই মিলে বেনারসে শুটিং করতে গেছিলাম আউটডোরে। মন্দারমণিতেও গেছিলাম। বেনারসটা বেশি সুন্দর বলে বেনারসটা মাথায় এলো আমার এখন। সুন্দর সুন্দর আমরা রিল বানিয়েছি। মানে ওই রিলটা, ওই দুটো রিল প্রচন্ড ভাইরাল হয়েছে, প্রচুর মানুষ পছন্দ।
ইভেন তোমাদের ইনস্টাগ্রাম যদি দেখা যায়, মানুষ কিন্তু তোমাদের দুজনকে একসাথে দেখতে প্রচন্ড ভাবে আগ্রহী, মানে প্রচুর, মানে সব মানুষেরই মোটামুটি বক্তব্য যে এরা কি রিয়েল কাপল, এরা কি সত্যি বাস্তবেই এরকম, মানে এরকম তোমাদের যদি কমেন্ট সেকশনটা দেখা যায় এটা কিন্তু ভর্তি। তো স্ক্রিনে এত মানে ভালোভাবে স্যার আমাদের কেমিস্ট্রিটা বিল্ড আপ করেছে, তো সেই জন্যই মানুষের একটা এক্সপেকটেশন, মানুষ স্ক্রিনে যেভাবে দেখতে চাইছে সেইভাবেই সেটা। টেস্টটা তুমি স্কিপ করে প্লেস কি বলবো, সুইজারল্যান্ড। দারুণ ব্যাপার, সোজা বেনারস থেকে সুইজারল্যান্ড। বললো বেনারস, আমি বললাম সুইজারল্যান্ড। ঠিক আছে, থ্যাংক ইউ। জি বাংলায় যদি একটা দেখা যায়, মানে এত লং রানের সিরিয়ালের মানে দীর্ঘদিন আগে হয়েছিল, মানে এর মধ্যে কিছু দেখা যায় না, তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে তুমি দর্শকদেরকে কি বলবে? এটাই বলবো, আপনাদের অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ আমাদের উপর আছে, জগদ্ধাত্রীর পুরো টিমের উপর আছে, যে আমরা ও যেটা বললো সেটাও যদি হয়ে থাকে, তো আমি যেটা অনেকের মুখেই শুনেছি, যদি সেটা হয়ে থাকে তাহলে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় এবং মা জগদ্ধাত্রীর আশীর্বাদে। তো ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন, আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা দিনরাত অনেক খাটি এবং 14 ঘন্টা আমাদের প্রত্যেকে ইউনিটের প্রত্যেকে ভীষণ প্রাণপণ খাটে, শুধু আমরা বলে না, যে কোনো ধারাবাহিকেই, যে কোনো ধারাবাহিকে বিশেষ করে যারা মুখ্য চরিত্র, যারা নাম চরিত্র থাকে, তাদের সকাল থেকে রাত্রে অব্দি এই শুটিং করেই কেটে যায় এবং ভীষণ ভালোবেসে আমরা কাজটা করি, যাতে তোমাদের ভালো লাগে, যাতে তোমরা অনেক ভালোবাসা দাও। তো তোমাদের ভালো লাগলেই আমাদের খাটনি সবটা সার্থক হয়। এভাবেই এটাই বলবো, যে 1000 পর্ব অব্দি তোমরা সাথে ছিলে, তোমাদের ভালোবাসা আমরা 1000 পর্ব অব্দি এসেছি। আগামী দিনেও পাশে থেকো, আগামী দিনেও আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, যাতে আরো 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 দূর যেতে পারি। একদমই তাই, মানে মানুষের ভালোবাসা না থাকলে তো এই জায়গাটা কোনোদিনই সম্ভব হতো না। মানুষ দেখছে বলে আজকে 1000 পর্ব হচ্ছে, আগামী দিনে মানুষ আরো দেখবে, তো তখনও আরো সেই পর্বগুলো বাড়বে। আর তাছাড়াও স্যার এত সুন্দরভাবে গল্পটা এগিয়ে নিয়ে যাচ্ছেন, অবভিয়াসলি মানুষের ভালো লাগবে এবং যে যে টুরিস্ট গুলো, যে ইন্টারকাস্ট গুলো আসছে সেগুলো মানুষের পছন্দ হচ্ছে, তো সেই জন্য দেখছে। এবং আশা করি আপনারা 1000 পর্ব অব্দি আমাদের পাশে থেকেছেন, আগামী দিনেও পাশে থাকবেন, আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন, ভালোবাসবেন এবং জগদ্ধাত্রী দেখতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, একটা ভীষণ সুন্দর আড্ডা হলো। লাস্টের দিকটা আমার মনে হয় লাস্টের র্যাপিড ফায়ারটা দর্শক সব থেকে বেশি পছন্দ করবে। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য, আর কংগ্রাচুলেশন, অ্যাডভান্স কংগ্রাচুলেশন দুজনকে। থ্যাংক ইউ।